এবার রাত্র যখন গভীর হয়ে গিয়েছে, সবাই যখন ঘুমায়া গেছে, দুইটা লোক শুধু ঘুমায় না, একটা হলো হাফেজ আবুল বারাকাত, আর একটা হলো সেই বৃদ্ধা মা চোখের পানি ফেলে আর উপরের দিকে তাকায় কয়, তারা তোর আল্লাহ বলে না, খ্রিস্টানরা গড বিভিন্ন শব্দ বলে, আল্লাহ সর্বশক্তিমান, বিভিন্ন ভাবে তারা আল্লাহকে ডাকে, উপরের দিকে তাকায় ডাকে, কি জানি হয় জানি না, একজন অতিথিকে এখানে দিয়ে দিলাম, আর ওই দিক দিয়ে হাফেজ আবুল বারাকাত অপেক্ষা করে কোন সময় জানি দেও আসবে, কোন সময় জানি দানবটা আসবে। হঠাৎ করে দেখা যায় নদীর মধ্যে জোয়ার শুরু হয়ে গেল, নদীর মধ্যে ঢেউ শুরু হয়ে গেল, দপাস দপাস শব্দ হতে আরম্ভ করলো। এবার হাফেজ আবুল বারাকাত বুঝতে পারলো আইসা গেছে। সুবহানাল্লাহ। এখন অ্যাটেম্প করতে হইব। এবার হাফেজ আবুল বারাকাত পশ্চিম দিকে তাকাইয়া কুরআনুল কারীমটা তো মুখস্থ আছে, শুরু করে দিল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হঠাৎ করে দেখা যায় ঢেউ বন্ধ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, ওই কিরে ব্যাপার, আর ঢেউ নাই। আবার কিছু সময় পরে দেখা যায় আবার ঢেউ শুরু হয়ে গেছে। না না, আবারও কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দিতে হবে। আবার বলল আর রহমানির রহিম, আবার ঢেউ বন্ধ হয়ে গিয়েছে। সারা রাত্র ব্যাপী সে যখনই এই সাগরের মধ্যে ঢেউ দেয়, হাফেজ আবুল বারাকাত কোরআনের আয়াতের ঢেউ দেয়। একজন সাগরের মধ্যে ঢেউ দেয়, আর হাফেজ আবুল বারাকাত কিসের ঢেউ? কোরআনের ঢেউ দেয়। কোরআনের ঢেউয়ের কাছে এই ঢেউয়ের ঢেউ টিকবো কোনোদিন? টিকতে পারে না। করতে করতে ফজর হয়ে গিয়েছে। ফজরের পরে ওই বাহিনী আসছে লাশ নেওয়ার জন্য। কার লাশ নেওয়ার জন্য আসছে? হাফেজ আবুল বারাকাতের লাশ নেওয়ার জন্য না, ওই বৃদ্ধা মহিলার মেয়ের লাশ নেওয়ার জন্য আসছে। জোরে বলেন ঠিক কিনা? তারা তো আসছে বাহিনী আইসা ওই বৃদ্ধা মহিলার যে মেয়ে আছে ওই মহিলার লাশ নিয়ে যাবে, মেয়ের লাশ নিয়ে যাবে। আইসা দেখে সর্বনাশ, ঘরের মধ্যে দেখা যায় গুনগুন গুনগুন আওয়াজ হইতেছে। সুবহানাল্লাহ। তারা মনে করছে যে অন্য বছর গেলেও এই বছর যায় নাই, রয়ে গেছে। আর না হয়তো মৃত্যু থাকার কথা, গুনগুন আওয়াজ কেন আসতেছে? কেউ ঘরের কাছেই যায় না, কেউ ঘরের কাছেই যায় না, সবাই ভয় পাইতেছে। কিন্তু আসল ঘটনা জানে কে? এই বৃদ্ধা মহিলা। সে তো জানে এখানে আমার মেয়ে না। এই মহিলা অনেকক্ষণ পর্যন্ত দেখার পরে বলতেছে, শুনো, তোমরা এই ঘরে ঢুকার সাহস পাইবা না, আমি ঘরের মধ্যে ঢুকি অনুমতি দাও। এবার বাচ্চা কো, ঠিক আছে, তোমার যদি সাহস থাকে যাও। এবার দরজা খুলে গিয়া দেখে ওই হাফিজুল কুরআন সিজদার মধ্যে পড়ে কারে জানি ডাকতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। সিজদার মধ্যে পড়ে কারে জানি ডাকে, আর কয়, আল্লাহ, আমি তোমার কালামের কেরাসমতি দেখাইলাম, এখন তুমি তোমার কেরাসমতি দেখায়া দাও, তুমি তোমার কেরামত দেখায়া দাও, তুমি তোমার কুদরত তাদেরকে দেখায়া দাও। এইভাবে কান্নাকান্নি করতেছে। এবার বৃদ্ধা মা ওই বালকের মাথার মধ্যে হাত দিয়া কয়, আরে বালক, উঠ উঠ, আর কানতে হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সম্মানিত হাজিরিন, আমি বয়ান শুরু করার আগে আপনাদের সাথে একটা চুক্তি করতে চাই। আপনারা কি আমার সাথে চুক্তি করতে রাজি আছেন? চুক্তিটা হলো, আমি যত সময় আলোচনা করব, আমার আলোচনা আধা ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, কেউ উঠাউটি করতে পারবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুন। সকলে বলেন আমিন। কেন উঠতে পারবেন না? হাত নামান। কারণ এটা জান্নাতের বাগান। জোরে বলেন ঠিক কিনা? একজন প্রকৃত ঈমানদার যে জান্নাতে যাওয়ার আশা করে, সে জান্নাতের বাগান থেকে চলে যেতে পারে। আজকে যদি আপনি এই জান্নাত থেকে চলে যান, তাহলে বোঝা গেল ওই জান্নাত থেকেও আল্লাহ আপনাকে বঞ্চিত করে দিতে পারে। আল্লাহর নবী বলেছেন, কুমু মাগফুরান লাকুম। যারা কোরআন হাদিসের আলোচনার শেষ পর্যন্ত বসতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে শেষ পর্যন্ত বসার পুরস্কার হিসাবে তাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলেন আমিন। আশেপাশে যারা এখনো মাহফিলে আসতে পারেন নাই,
আমি বলবো না আপনারা আসেন আসেন আসেন, আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, আপনি আপনাকে প্রশ্ন করুন। আপনার হাতের নাগালে একটা জান্নাতের বাগান আপনার জন্য উন্মুক্ত করে দেওয়া হলো, এই বাগানের ভিতরে আপনি ঢুকতে পারেন নাই, অথচ আপনি আশা করছেন কবরের জগৎ পাড়ি দিয়ে, ফুলসিরাত মিজান পাড়ি দিয়ে সেই জান্নাতের বদ্ধ দরজাকে খুলবেন, সেই আশা পূরণ হতে পারে না। জোরে বলে ঠিক কিনা? ওই জান্নাতে যাওয়ার জন্য এটা হলো পরীক্ষা। এই জান্নাতে যারা ঢুকবে বোঝা গেল ওই জান্নাতে তারা যাবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এখনো যারা আসে নাই তাদেরকে যেন মাহফিল স্থলে আসার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال رسول الله صلى الله عليه الصلاة والسلام: من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه فأدخله الله الجنة. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله
كشفت بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله জি আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য অগণিত জি কেউ উঠবেন না বসেন এটা জান্নাতের বাগান আমরা আল্লাহর মেহমান জিরে বলেন ঠিক কি না আমরা আল্লাহর মেহমান আমরা আল্লাহর সাথে কথোপকথন করি আল্লাহ তাআলা ব্যবস্থাকে আমাদের জন্য সহজ করে দেন সকলে বলেন আমিন সুপ্রিয় হাজিরিন আমি কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করতে চাই আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আজকের এই হাইরমারা দক্ষিণপাড়া মরহুম ভিকচান মিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি দিগর উলামায়ে কেরাম সামনে উপবিষ্ট সর্বস্তরের মুসলিম তাওহীদি জনতা আমরা সর্বপ্রথম ওই মহিয়ান গরিয়ান মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ পেশ করেছি যে মহান রব্বুল আলামিন জাল্লে জালালুহু সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোক সজ্জিত জান্নাতি উদ্যানের মধ্যে আমাদেরকে আসার বসার কোরআন ও হাদিসের আলোচনা বলার এবং শোনার তৌফিক যে আল্লাহ তাআলা করে দিয়েছেন ওই আল্লাহ তাআলার দরবারে সমস্বরে উচ্চ আওয়াজে ঈমান দীপ্ত কণ্ঠে মহব্বতের সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ সুপ্রিয় হাজিরিন এই পৃথিবীতে আমরা যতদিন থাকবো আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই থাকবো জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আমরা এই পৃথিবীতে এসেছি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমরা এই পৃথিবী থেকে বিদায় হব আল্লাহ তাআলাকে রাজি খুশি করে জোরে বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন আমি কোরআনুল কারীম থেকে আপনাদের সম্মুখে একখানা আয়াতে কারিমা পেশ করেছি যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন ওই আয়াতকে সামনে রেখে আপনাদের সম্মুখে কিছু আলোচনা পেশ করতে চাই যেন আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন সকলে বলেন আমিন সুপ্রিয় হাজিরিন এই পৃথিবীতে আল্লাহ তাআলা কোরআনুল কারীম দিয়েছেন আমাদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নেওয়ার জন্য জোরে বলেন ঠিক কিনা যারা কোরআনের পথ ধরে যারা কোরআনকে মানে যারা কোরআনকে জীবনে ধারণ করে খোদার কসম পৃথিবীর সব মিথ্যা হতে পারে পৃথিবীর সব ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবীর সব তছনছ হয়ে যেতে পারে কিন্তু যারা কোরআনকে অনুসরণ করেছে যারা কোরআনকে অনুসরণ করে যারা কোরআনকে বুকে ধারণ করে যারা কোরআনকে বুকে ধারণ করে মরতে পারে মরতে দেরি হবে আল্লাহ তাকে জান্নাতে দিতে এক সেকেন্ড তো দেরি করবেন না জোরে বলেন ঠিক কিনা যারা কোরআনের পক্ষে থাকে যারা কোরআনের পক্ষে কথা বলে যারা কোরআনের আলোচনা করে যারা কোরআনের আলোচনা শুনে তারাই পৃথিবীতে শ্রেষ্ঠ মানব তারাই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ জুড়ে বলে ঠিক কিনা সুতরাং আপনারা এখানে যারা বসে আছেন আজকে আপনারা আল্লাহর কালাম শুনছেন খোদার কসম পৃথিবীতে যত মাজলিস আছে পৃথিবীতে যত আলোচনা আছে সব আলোচনা থেকে শ্রেষ্ঠ আলোচনা হলো আজকের এই আলোচনা জুড়ে বলে ঠিক কিনা সুতরাং আমরা আছি থাকবো যতক্ষণ পর্যন্ত বক্তা আছে জুড়ে বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সকলকে কবুল করুন সকল বলেন আমিন সুপ্রিয় হাজিরিন আসুন আমি আমার আলোচনার দিকে চলে যাই আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম নিয়ে আলোচনা করতে চাই আপনারা কোরআনকে মহব্বত করেন না কতটুকু মহব্বত করেন কোরআনকে কোরআনের জন্য যদি জীবন দিতে হয় প্রস্তুত কিনা আমরা আমাদের জীবনের বিনিময়ে হলেও কোরআনকে ভালোবাসি জুড়ে বলেন ঠিক কিনা আমার মাকে গালি দিলে আমরা সহ্য করি আমার বাবাকে গালি দিলে আমরা সহ্য করি আমার বউকে গালি দিলে সহ্য করি আমার সন্তানকে গালি দিলে সহ্য করি কিন্তু আমার কোরআনের দিকে যদি কেউ বাঁকা আঙ্গুল তুলে ওই আঙ্গুল ভেঙে ফেলি জোরে বলে ঠিক কিনা আমরা নরমের জায়গায় নরম আর গরমের জায়গায় জম জোরে বলেন ঠিক কিনা যেখানে নরম হওয়ার দরকার ওইখানে পা ধরবো আর যেখানে গরম হওয়ার দরকার আমাদের আঙ্গুলের ইশারা এত সোজা না আকাশ পর্যন্ত কাঁপে জুড়ে বলেন ঠিক কিনা এই জন্য সম্মানিত হাজিরিন আমরা কোরআনের পক্ষে আছি আমরা কোরআনের সৈনিক জুড়ে বলেন ঠিক কিনা আমরা কার সৈনিক
আল্লাহু আকবার। আপনি যদি কোরআনের সৈনিক শুধু মুখে না বইলা অন্তরে ধারণ করতে পারেন যে আমি কোরআনের সৈনিক, সমস্ত পৃথিবী একদিকে যাবে, আপনি একদিকে থাকবেন, সমস্ত পৃথিবী পরাজয় বরণ করবে, কোরআনের সৈনিক বিজয়ী হবে, বিজয়ী হবে। যদি বলে ঠিক কিনা? কোরআনের সৈনিকরা পরাজিত হতে পারে। এরা আগুনে পড়ার আগেও কয় আমারে কিসের জন্য আগুনে ফেলাইবা, কয় তুই কোরআন পড়স এই জন্য। তখন ওই ব্যক্তিরা কয় আরেকটু কোরআন পড়তে চাই, কোরআন পড়ে পড়ে মরতে চাই। জির বলেন ঠিক না? সম্মানিত হাজিরিন, এমন একটা কোরআন আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, আমাদেরকে দান করেছেন। অন্য কোন কিতাবের সাথে আপনি যদি কথা বলেন ঠিক কিনা, তাহলে এই কোরআন আমাদের প্রাণ, এই কোরআন আমাদের জান। এই কোরআনের সাথে যদি আমরা লেগে থাকতে পারি, আমরাই হব জান্নাতের মেহমান। জির বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। দেখেন একজন কোরআনওয়ালা কি হইতে পারে। এক বেটার 3 সন্তান। কয় সন্তান? আপনাদেরকে খারাপ লাগতেছে? এক বেটার কয় সন্তান? 3 সন্তান। একজনকে বানাইছে ইঞ্জিনিয়ার, আরেকজনকে বানাইছে ডাক্তার, আরেকজনকে বানাইছে হাফিজুল কোরআন। বলেন আলহামদুলিল্লাহ। সন্তান কয়জন? 3 জন। একজন হইল ইঞ্জিনিয়ার, আরেকজন হইল ডাক্তার, আরেকজন হইল হাফিজুল কোরআন। হঠাৎ করে তাদের বাবা অসুস্থ হয়ে গিয়েছে। ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা কইরা কইল আর সময় বেশি নাই, একেবারে শেষ সময়ে চলে আসছে, যা খাওয়াইবার খাওয়ায়া নেও। ডাক্তার ছেলে এই কথা শুনে বাড়িতে চলে আসছে, কারণ ডাক্তার তার বাবাকে বড় মহব্বত করে। ডাক্তার আইসা কয় বাবা চিন্তার কোনো কারণ নাই, আমি তোমার ডাক্তার ছেলে, আমি সব সময় তোমার পাশে থাকবো, তোমার যা প্রয়োজন হয় আমি ডাক্তার ছেলে তোমার সব প্রয়োজন আমি মিটাইয়া দেব। ও বাবা তোমার কি আঙ্গুর খাইতে মন চায়? তোমার কি আপেল খাইতে মন চায়? বাবা কয় না, আমার গুডাউন বন্ধ হয়ে গেছে, এই মুহূর্তে ভিতরে আঙ্গুর দিলে আঙ্গুর যাবে না, এই মুহূর্তে ভিতরে আপেল দিলে আপেল যাবে না, কারণ আমার পেট খারাপ হয়ে গিয়েছে, এই পেটে আর কোনো কিছু হজম হয় না। ইঞ্জিনিয়ার আয়েশা কয় বাবা আমি জীবনে তো অনেক টাকা কামাইলাম রে বাবা, ও বাবা তুমি আমার ইঞ্জিনিয়ার বানাইছিলা, এই জন্য আমি লক্ষ লক্ষ টাকা কামাই করেছি রে বাবা। আজকে যদি তোমার আঙ্গুর প্রয়োজন হয় আমি বাজারের সব থেকে দামি আঙ্গুরটা তোমার খাওয়াইয়া দিমু। এবার বাবা পেট দেখায় কয় বাবা এই পেটের মধ্যে আঙ্গুর যাবে না। ইঞ্জিনিয়ারও আঙ্গুর খাওয়াইতে পারলো না, কারণ আঙ্গুর তার পেটে হজম হয় না। ডাক্তারও আঙ্গুর খাওয়াইতে পারলো না, কারণ পেটের মধ্যে আঙ্গুর হজম হয় না। বাকি রইল কে? কোরআনের হাফেজ। কোরআনের হাফেজ ভিতরে যায় না, কিন্তু একটা খাবার তার কলিজার মধ্যে যায়, এটা হলো সূরাতুল ইয়াসিন। সুবহানাল্লাহ। আরে বাবা চিন্তার কোনো কারণ নাই, আমি তোমার শিওরে বৈশা সেই সূরাতুল ইয়াসিন তোমার তেলাওয়াত কইরা শোনাইব, দেখবা তোমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। এবার বাবা কই ঠিক আছে শুরু করে দে। এবার শুরু করে দিল সূরাতুল ইয়াসিন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। বাবার চোখ বেয়ে পানি পড়ে, কপালের মধ্যে চুমু খায় গো বাবা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। সূরাতুল ইয়াসিন বন্ধ করিস না, চালু রাখ, চালু রাখ। আরে আপনার যদি এমন একটা সন্তান থাকে রে বাবা, সবাইকে মরতে হবে, সবাইকে দুনিয়া ছেড়ে যেতে হবে, এমন একটা ছেলে যদি আপনার থাকে, আপনি যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যাবেন, আপনার শিওরে বৈশা সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে পারে, আপনি লক্ষ কোটি টাকার কোনো কাজে আসবে না। ওই সূরাতুল ইয়াসিন আপনাকে কোরআনের তেলাওয়াত শুনাইতে শুনাইতে দুনিয়া থেকে বিদায় করবে। জোরে বলেন ঠিক কি না? এবার বাবা সন্তানকে বুকের সাথে জড়ায় কয় বাবা তেলাওয়াত বন্ধ করবি না, তোর তেলাওয়াত শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে। বাবার চোখ বেয়েও পানি পড়তেছে। হঠাৎ করে সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত শুনতে শুনতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবার মরণটা জান্নাতি হইছে না জাহান্নামী হইছে? এটা কিসের কারণে হইছে? সন্তানকে কোরআনের হাফেজ বানানোর
মৃত্যুর কারণে। আল্লাহু আকবার। সন্তানকে যখন আপনি কোরআনের হাফেজ বানাবেন, খোদার কসম আপনি কোটি টাকার মালিক হইলেও এতটুকু সম্পদ আপনি অর্জন করতে পারবেন না যদি একটা সন্তানকে আপনি হাফিজুল কোরআন বানাইতে পারেন। যে সম্পদের অধিকারী আপনি হবেন, জুড়ে বলেন ঠিক কিনা? আমি একবার এক জায়গার মধ্যে ওয়াজে গেলাম, সেটা হলো বরিশাল। যখন রাত্রে যাপন করতে হয়েছে, আসতে পারি নাই। সকাল যখন হয়ে গেল, রাস্তা দিয়ে আস্তে আস্তে হাঁটতেছি, এলাকাটা প্রদক্ষিণ করতেছি, হঠাৎ করে দেখি 10 বছরের একটা বাচ্চা একটা কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানিগুলো ছাড়তেছে। সুবহানাল্লাহ। আমি বাচ্চাটার কাছে গেলাম, গিয়া জিজ্ঞাসা করলাম, বাবা মনে হচ্ছে তোমার বয়স 10 থেকে 11 হবে, এই কবরের পাশে দাঁড়াইয়া কেন কাঁদতেছো? এই 10 বছরের বাচ্চা বলতেছি, হুজুর আমার মা এই 3 দিন হলো মারা গিয়েছে। আমার মা প্রতিদিন আমাকে মাদ্রাসায় নিয়ে যাইতো। আমার মা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এই জন্য আমার মায়ের পাশে কবরের পাশে দাঁড়াইয়া আমি নিয়ত করেছি 40 দিন পর্যন্ত সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করব। কত কিছু রাইখা গেলেন রে বাবা। এরকম একটা সন্তান আপনি রাইখা যাইতে পারলেন না, যে সন্তান আপনি মরার পরে আপনার কবরের পাশে দাঁড়াইয়া সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে। খোদার কসম আপনি কবরে শুয়ে থাকবেন আর আপনার সন্তান সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে, আর আল্লাহ আপনার কবরে আযাব দিবে। তা কখনোই হতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? আপনি কবরে শুয়ে থাকবেন আর আপনার সন্তান সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে, আর আল্লাহ আপনাকে মাফ করবে না, এটা কখনোই হতে পারে না। হযরতে ভালো করে কথাগুলো শুনুন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার উনার দল বলকে নিয়ে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাইতেছিলেন। হঠাৎ করে এক জায়গার মধ্যে দাঁড়ায় গেছেন, একটা কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানিগুলো জোর করে ছাড়তেছে। উনার সঙ্গে সাথে রাখো, হুজুর হে পয়গম্বর এতক্ষণ আপনি আমোদ ফুর্তিতে ছিলেন, হঠাৎ করে কেন আপনার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে? এবার পয়গম্বর বলে, হে আমার উম্মতেরা, আমি যা দেখি তোমরা কিন্তু কাজ দেখো না। এই কবরের মধ্যে আযাব হইতেছে। ওই লোকটা বদ আমলি ছিল, যার কারণে তার কবরের মধ্যে আযাব হইতেছে। আমার উম্মতের কবরে আযাব হবে আর আমি না কেঁদে থাকবো, তা হইতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? এই কথা বলে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য চলে গেছেন। আবার যখন আল্লাহর সাথে কথা বলা শেষ হয়ে গিয়েছে, আবার এই রাস্তা দিয়ে যখন তিনি রওনা হয়েছেন, এই কবরের পাশে আইসায় মুস্কি মুস্কি হাসতেছে। উম্মতেরা কই বুঝলাম না, যাইবার সময় দেখলাম এই কবরের পাশে দাঁড়াই আপনি কানলেন, এখন আসার সময় এই কবরের পাশে দাঁড়াইয়াই আবার আপনি মুস্কি মুস্কি হাসতেছেন, ব্যাপারটা তো বুঝলাম না। কই আমিও তো বুঝি নাই, এই জন্য আল্লাহর দিকে তাকায়া রইছি, দেখি জিব্রাইল রেনি পাঠায়া দেয়। এবার কিছুক্ষণ পরে হযরত জিব্রাইল আইসা কয়, হে পয়গম্বর আপনার মনের মধ্যে আশা, যাইবার সময় এই কবরের মধ্যে দেখলাম আযাব, এখন আসার সময় দেখে আযাব নাই, কারণ কি? হে পয়গম্বর এই লোকটা সারা জীবন গুনাহ করেছে, মৃত্যুর আগে আগে একবারে একটা ওয়াজ মাহফিলের মধ্যে গেছিল অথবা ইমাম সাহেবের বয়ান শুনছিল, যদি কেউ কারো সন্তান পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ ওই সন্তানের বাবাকে কবরে আযাব দিতে পারে না। এই ওয়াজ শোনার পরে বিবির কাছে গেছে, আরে বিবি আমি দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যাই, স্কুলার তো মুখ স্কুলে দিবা না, যখনই আমার সন্তান কথা বলতে শিখবে, আমার সন্তানের জবান থেকে যেন প্রথম শব্দটা বের হয় আলিফ লাম আল্লাহ। এই কথা বইলা গেছিল। এই কথা বলার পরে
কয়েকদিন পরে লোকটা মারা গেছে, নিজের সন্তানকে ভূমিষ্ঠ অবস্থায় দেখে যেতে পারে না, কবরের মধ্যে তাকে শায়িত করা হয়েছে। সন্তানটা যখন দুনিয়া আসে, মার সেই ওয়াদাটা মনে আছে। আজকে সন্তানের 5 বছর পূর্ণ হয়েছে, একটু আগেও সন্তানটা বিসমিল্লাহ পড়ে নাই। আমি যখন যাইতেছিলাম ওই মুহূর্তে সন্তানটা মসজিদের মধ্যে যায় নাই। এই একটু আগে এই সন্তানটা মসজিদের মধ্যে গিয়া ইমাম সাহেবের কাছে পড়ছে আলিফ লাম মিম বিসমিল্লাহির রহমানির রহিম। হে পয়গম্বর, যখনই বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমার আল্লাহ কয় ও ফেরেশতারা, ওই কবরে আযাব হচ্ছে, আর তার সন্তান আমাকে বলতেছে রহমান। আমি বুঝি রহমান, আমি বুঝি দয়াল, আমাকে তার সন্তান বলে রহমান, আমাকে তার সন্তান বলে দয়াল, আর আমি তার বাবারে কবরে আযাব দিমু, তাহলে তো আমি রহমান আর রই নাই, তাহলে আমি তো আর রহিম রই নাই। যা যাও, তার সন্তান আমারে রহমান বলার কারণে, আমাকে রহিম বলার কারণে তার কবরের আযাব মাফ করে দিলাম। কোরআন এমন একটা গ্রন্থ, কোরআনের ছোঁয়া যে জায়গায় লাগে ওই জায়গাটাই আলোকিত হয়ে যায়। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ ইবনে বতুতা নাম শুনছেন নি আপনারা? সমস্ত পৃথিবী যিনি ভ্রমণ করেছেন, তিনি ভ্রমণ করতে করতে আমাদের এই এশিয়া মহাদেশের একটা দেশ আছে মালদ্বীপ, আপনার নাম শুনছেন না মালদ্বীপ? ওই মালদ্বীপে আসছেন, আসার পরে দেখেন মালদ্বীপের জায়গায় জায়গায় মসজিদ, জায়গায় জায়গায় মুসলমান, পুরা মালদ্বীপটার মধ্যে 100% মুসলমান। বাংলাদেশে কত পার্সেন্ট মুসলমান? 90%, কেউ বলে 92%, যাই হোক ধরেন 90%। আর মালদ্বীপে হইল 100%, একজনও হিন্দু নাই, একজনও বৌদ্ধ নাই, একজনও খ্রিস্টান নাই। যেখানে যায় গিয়া দেখে মসজিদ, যেখানে যায় গিয়া দেখে আযান, যেখানে যায় গিয়া দেখে কোরআন তেলাওয়াত হচ্ছে। ইবনে বতুতার মনের মধ্যে আসলো, না, এটার ইতিহাস আমাকে জানতে হবে, কারণ 100% মুসলমান আমি আর কোনো দেশেই পাই নাই, এই দেশটাতে আইসা পাইলাম, সুতরাং আমাকে জানতে হবে। এবার ওই এলাকার একজন মাতাব্বর ধরনের লোককে খুঁজলো, বয়স্ক একটা লোককে বার করলো। হে মুরব্বি বাবাজি, আমি যখন আপনার এলাকায় আসলাম, আসার পরে দেখলাম আপনার এলাকাটা মসজিদে মসজিদে ভরা, আপনার এলাকায় 100% মুসলমান। আসলে আপনারা কিভাবে এইভাবে মুসলমান হয়ে গেলেন? বাবাজি চোখের পানি ফেলে কইতাছে, বাবা জানি না আপনি কে, তবে আমাদের এই মুসলমান 100% মুসলমান হওয়ার পিছনে মাত্র একজন হাফিজুল কোরআনের অবদান। কোন পীর সাহেবের অবদান না, কোন মুফতি সাহেবের অবদান না, কোন বক্তা সাহেবের অবদান না, কোন মাশায়েখের অবদান না। আমাদের এই মালদ্বীপ, পুরা মালদ্বীপ 100 থেকে 100 মুসলমান হওয়ার পিছনে একজন হাফিজুল কোরআনের অবদান। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবনে বতুতা কয়, আমার লুম্বাগুলা দাঁড়ায় গেল, আমার পশমগুলার ভিতরে ভিতরে একটা উত্তেজনা তৈরি হয়ে গেল। একজন হাফিজুল কোরআনের কারণে আল্লাহ পুরা মালদ্বীপটাকে মুসলমান বানাইছে। কেমনে? কেমনে? তো হঠাৎ করে আমাদের তো চতুর্দিকে দ্বীপ, হঠাৎ করে একবার বাতাস আসলো, আইসা নদীর মধ্যে ঝড় আসলো, একটা নৌকা এই সাগরের মধ্যে চলতেছিল, হঠাৎ করে নৌকাটা ভেঙে গেছে। মাত্র একটা তক্তার উপরে ভাইসা ভাইসা সুন্দর একটা চেহারার একটা বালক আমাদের এই দ্বীপের মধ্যে এসে লাগছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর আগে আমরা সবাই ছিলাম খ্রিস্টান, আমরা সবাই খ্রিস্টান ছিলাম। ওই সুন্দর চেহারার বালকটা যখন আমাদের এই দ্বীপের মধ্যে আসছে, আসার পরে আমরা সবাই গেলাম তার কাছে, গিয়ে বললাম, তুমি একা, তোমার সাথে কি আর কেউ নাই? তো আমার সাথে যারা ছিল সবাই মারা গেছে, একমাত্র আল্লাহ আমারই জীবিত রাখছে, কারণ আল্লাহ তো চায় এই হাফেজরে দিয়া এই মালদ্বীপটারে আল্লাহ ওয়ালা বানাই দিব। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সবাই শেষ, কিন্তু একজন হাফিজুল কোরআন, একজনকে আল্লাহ জীবিত রাইখা ওই মালদ্বীপের মধ্যে তাকে নিছে, সবাই তারে নিয়ে আসছে। আইনা তার কথা কেউ বুঝে না, কারণ আরব দেশের লোক, মালদ্বীপ তো আরবিতে কথা বলে না, তারা তার কথা বুঝে না, কিন্তু এতটুকু বুঝে তার জবান দিয়ে যা বের হয় এটা শুনলে বড় মজা লাগে। সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত শুনলে মজা লাগে না? আল্লাহু আকবার। আমার কণ্ঠে শুনবেন এক ধরনের মজা, বাইতুল মুকাররমে যাবেন আরেক ধরনের মজা, কাবা শরীফে যারা গিয়েছেন ওই কাবার ইমাম তেলাওয়াত শুনলে মনে হয় যেন প্রাণ জুড়ে গেছে। জুড়ে বলেন ঠিক কিনা? ওই হাফেজ বালকটাকে সবাই মিলে ঘেরাও করে ধরলো। সে কার বাড়িতে যাবে, কার বাড়িতে উঠবে, একটা বৃদ্ধা আসছে, বৃদ্ধা মহিলা আসছে, আইসা করেছে, বাবারে আমার কোনো সন্তান নাই, আমার মাত্র একটা
একটা মহিলা, আমার একটা মাত্র মেয়ে সন্তান আছে, আমার আর কোনো সন্তানাদি নাই, তুমি আমার ঘরে যদি থাকো তাহলে আমার ঘরটা আলোকিত হয়ে যেত। সে হাফিজুল কোরআন এই বিদ্যা মহিলাটাকেই পছন্দ করলো। আলহামদুলিল্লাহ বলেন। বিদ্যা মহিলার ঘরে প্রতিদিন যাওয়া আসা করে, সারাদিন মালদ্বীপের এদিক থেকে ওদিকে ঘোরাঘুরি করে, আর রাত্র যখন হয়ে যায় ওই বিদ্যা মহিলার ঘরে এসে আশ্রয় গ্রহণ করে। এই গতানুগতিক পদ্ধতিতে আরেকদিন রাত্রে যখন আসছে, আসার পরে দেখে সেই বৃদ্ধা মহিলার চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে। এবার ওই হাফেজের নাম হলো হাফেজ আবুল বারাকাত। এবার 16 বছরের যুবক হাফেজ আবুল বারাকাত মায়ের হাতটা ধরে কো, মা এতদিন পর্যন্ত আপনাকে কোনোদিন কাঁদতে দেখলাম না, মারে আপনি আমাকে স্থান দিয়েছেন, জায়গা দিয়েছেন, আজকে আপনার চোখের পানি আমার সহ্য হয় না। এরে মা, আসল ঘটনা বলেন, আমার মাধ্যমে কি কোনো কষ্ট পেয়েছেন কিনা? এই বিদ্যা মহিলা বলেন, আরে বাবা না, আমার একমাত্র কলিজার টুকরা মেয়ে। আগামী রাত্রিতে আমাদের এই এলাকার মধ্যে একটা প্রথা আছে, প্রত্যেক বছর একটা দেও আসে। দেও বুঝেন? দানব একটা দানব আসে আর আমাদের এলাকাটাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। হঠাৎ করে স্বপ্নে দেখাইলো প্রতি বছর যদি ওই সাগর পাড়ের মধ্যে একটা সুন্দরী মেয়ে রাখা হয় তাহলে সে আর কোনোদিন আক্রমণ করবে না। এই স্বপ্নের পর থেকে রাজা আইন জারি করে দিল, প্রত্যেক বছর লটারির মাধ্যমে একজন করে সুন্দরী মহিলাকে ওই সাগরের মধ্যে ডুবাইয়া দেওয়া হয়। এরপরেই আমাদের এলাকাটা নিরাপদ হয়ে যায়। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আপনার সন্তান যদি নিত আপনি বুঝতেন। এইভাবে যদি কারো সন্তান নিয়ে যায় আর সাগরের মধ্যে ফেলে দেয়, নদীর মধ্যে ফেলে দেয়, যার কলিজার টুকরা নেই সেই বুঝে। জুড়ে বলেন ঠিক কি না? এবার বিদ্যা বলতেছে, বাবা এই যে লটারি হলো, 1 ঘন্টা আগে লটারি হয়েছে, এই লটারির মাঝে আমার এই সুন্দরী মেয়ের নামটা চলে আসে। এই কথা শুনে কয়, মা চোখের পানি মুছে ফেলুন, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, এটার ব্যবস্থা আমি হাফেজ আবুল বারাকাত করব। সুবহানাল্লাহ। মাকে তুমি কেমনে করবা? তুমি তো অতিথি মানুষ, তোমার কি পাওয়ার আছে? তোমার তো কোনো পাওয়ার নাই, রাজার বিরুদ্ধে গেলে গর্দান যাবে। না না, আমাকে আল্লাহ তাআলা কোরআনের বরকতে এমন বুদ্ধি দিয়েছে, ওই বুদ্ধি দ্বারাই আপনার মেয়েও বাঁচবে, এই মালদ্বীপও বেঁচে যাবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। কি করবা? তো দেখেন আমার তো দাড়ি মুছুটে নাই। না দাড়ি মুছুটে নাই, আমি তো দেখতেও সুন্দর। হ্যাঁ তুমি দেখতেও সুন্দর, আপনার মেয়েকে কোনো আত্মীয়র বাড়িতে পাঠিয়ে দিন আর আমাকে আপনার মেয়ের মতো নাকের মধ্যে একটা লাগাইয়া, কানের মধ্যে দুল দিয়া, পুরা শরীরটাকে মহিলা বানাইয়া ওই পালকির ভিতরে ঢুকাইয়া রাখবেন। তারা তো মনে করবে আপনার মেয়েরই দিছেন আর আপনি দিবেন আমারে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিদ্যা বলতেছে, না না এটা হতে পারে না, কারণ তুমি আমাদের মেহমান, কারণ ওই জায়গার মধ্যে গেলে নিশ্চিত তোমার মৃত্যু হবে। আমি তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না, এর বিনিময়ে আমি আমার সন্তানকে দিয়ে দিলাম। এবার হাফিজ আবুল বারাকাত কয়, মা কোরআনের এমন পাওয়ার, ওই কোরআনের সাথে টক্কর দিয়া পৃথিবীর কেউ পারে নাই, পারবেও না। যে বলেন ঠিক কিনা? কোরআনের একটা পাওয়ার আছে মা, আমি এমন এক পাওয়ারের কথা বলতেছি যে পাওয়ারের সাথে কেউ টক্কর দিয়ে পারবে না। সুতরাং আপনি চিন্তা করেন না, আমি যা বলছি তা করেন। এখন আর কি করা যাব? ছেলে যেহেতু বলতেছে, ওই হাফেজ আবুল বারাকাতকে একেবারে সুন্দর করে সাজাইয়া সাজুগুজু কইরা পালকির ভিতরে দিয়া দিছে। মা মনে মনে কাঁদতেছে, হায় রে আমার মেয়েটাই যাইতো, আমার মেয়েটার জায়গায় আরেকটা অতিথি মানুষকে পাঠিয়ে দিলাম, তাকে পালকি দিয়া ওই সাগর পাড়ের মধ্যে একটা ঘর আছে, 4 কোণে একটা ঘর আছে, ওই ঘরের ভিতরে ওই হাফেজ আবুল বারাকাতকে রেখে আসছে। যারা রেখে আসছে তারা কি জানে এটা হাফেজ আবুল বারাকাত? তারা কিন্তু জানে ওই বিদ্যা মহিলার মেয়ে, কিন্তু রেখে আসছে হাফেজ আবুল বারাকাতকে। রাত্র যখন গভীর হয়ে গেছে, কোরআনের কি শক্তি দেখেন। কোরআন তো পড়ি না, কোরআনের শক্তি আমাদের অনুধাবন নাই। দেখেন কোরআন কাকে বলে। এবার রাত্র যখন গভীর হয়ে গিয়েছে, সবাই যখন ঘুমায়া গেছে, 2টা লোক শুধু ঘুমায় না, একটা হলো হাফেজ আবুল বারাকাত আর একটা হলো সেই বৃদ্ধা মা। বৃদ্ধা মা চোখের পানি ফেলে আর উপরের দিকে তাকায় কয়, তারা তোর আল্লাহ বলে না, খ্রিস্টানরা গড বিভিন্ন শব্দ বলে, আল্লাহ সর্বশক্তিমান, বিভিন্ন ভাবে তারা আল্লাহকে ডাকে। উপরের দিকে তাকায় ডাকে, কি জানি হয় জানি না, একজন অতিথিকে এখানে দিয়ে
দিলাম, আর ওই দিক দিয়ে হাফেজ আবুল বারাকাত অপেক্ষা করে কোন সময় জানি দেও আসবে, কোন সময় জানি দানবটা আসবে। হঠাৎ করে দেখা যায় নদীর মধ্যে জোয়ার শুরু হয়ে গেল, নদীর মধ্যে ঢেউ শুরু হয়ে গেল, তপাস তপাস শব্দ হতে আরম্ভ করলো। এবার হাফেজ আবুল বারাকাত বুঝতে পারলো আইসা গেছে। সুবহানাল্লাহ। কই এখন অ্যাটেম্প করতে হইব। এবার হাফেজ আবুল বারাকাত পশ্চিম দিকে তাকাইয়া কুরআনুল কারীমটা তো মুখস্থ আছে, শুরু করে দিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হঠাৎ করে দেখা যায় ঢেউ বন্ধ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। ওই কিরি ব্যাপার, আর ঢেউ নাই। আবার কিছু সময় পরে দেখা যায় আবার ঢেউ শুরু হয়ে গেছে। না না, আবারও কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দিতে হবে। আবার বলল আর রহমানির রহিম। আবার ঢেউ বন্ধ হয়ে গিয়েছে। সারা রাত্রব্যাপী সে যখনই এই সাগরের মধ্যে ঢেউ দেয়, হাফেজ আবুল বারাকাত কোরআনের আয়াতের ঢেউ দেয়। একজন সাগরের মধ্যে ঢেউ দেয়, আর হাফেজ আবুল বারাকাত কিসের ঢেউ? কোরআনের ঢেউ দেয়। কোরআনের ঢেউয়ের কাছে এই ঢেউয়ের ঢেউ টিকবো কোনোদিন? টিকতে পারে না। করতে করতে ফজর হয়ে গিয়েছে। ফজরের পরে ওই বাহিনী আসছে লাশ নেওয়ার জন্য। কার লাশ নেওয়ার জন্য আসছে? হাফেজ আবুল বারাকাতের লাশ নেওয়ার জন্য না, ওই বৃদ্ধা মহিলার মেয়ের লাশ নেওয়ার জন্য আসছে। জোরে বলেন ঠিক কিনা? তারা তো আসছে বাহিনী আইসা ওই বৃদ্ধা মহিলার যে মেয়ে আছে ওই মহিলার লাশ নিয়ে যাবে, মেয়ের লাশ নিয়ে যাবে। আইসা দেখে সর্বনাশ, ঘরের মধ্যে দেখা যায় গুনগুন গুনগুন আওয়াজ হইতেছে। সুবহানাল্লাহ। তারা মনে করছে যে অন্য বছর গেলেও এই বছর যায় নাই, রয়ে গেছে। আর না হয়তো মৃত্যু থাকার কথা, গুনগুন আওয়াজ কেন আসতেছে? কেউ ঘরের কাছেই যায় না, কেউ ঘরের কাছেই যায় না, সবাই ভয় পাইতেছে। কিন্তু আসল ঘটনা জানে কে? এই বৃদ্ধা মহিলা। সে তো জানে এখানে আমার মেয়ে না। এই মহিলা অনেকক্ষণ পর্যন্ত দেখার পরে বলতেছে, শুনো, তোমরা এই ঘরে ঢুকার সাহস পাইবা না, আমি ঘরের মধ্যে ঢুকি অনুমতি দাও। এবার বাচ্চা কো ঠিক আছে, তোমার যদি সাহস থাকে যাও। এবার দরজা খুলে গিয়া দেখে ওই হাফিজুল কুরআন সিজদার মধ্যে পড়ে কারে জানি ডাকতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। সিজদার মধ্যে পড়ে কারে জানি ডাকে, আর কয় আল্লাহ, আমি তোমার কালামের কেরাসমতি দেখাইলাম, এখন তুমি তোমার কেরাসমতি দেখায়া দাও, তুমি তোমার কেরামত দেখায়া দাও, তুমি তোমার কুদরত তাদেরকে দেখায়া দাও। এইভাবে কান্নাকান্নি করতেছে। এবার বিদ্যাবাপ ওই বালকের মাথার মধ্যে হাত দিয়া কয়, এর বালক উঠ উঠ, আর কানতে হবে না। তোমার মধ্যে এমন কি শক্তি আছে যে শক্তির মাধ্যমে তুমি আজকে এটা করলা। আমাদের বাদশার কাছে তুমি বিবরণ দাও, মনে হয় তোমার এই বিবরণ দ্বারা আমাদের জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এবার হাফেজ আবুল বারাকাত আইছে, আস্তে আস্তে করে ঘুমটা সরাইছে। কি দা ছেলে না? ঘুমটা সরাইছে। দেখা যায় চুল দিয়ে বাইটা, এই তুমি কেডা? আমি হলাম হাফেজ আবুল বারাকাত। তুমি ঘরের মধ্যে কেন? এই বৃদ্ধা মহিলার মেয়ে থাকার কথা। তো শুনেন, আমি আজকে এই ঘরের মধ্যে থেকে আপনাদের পুরা মালদ্বীপকে রক্ষা করেছি। কিয়ামত পর্যন্ত আপনার এই মালদ্বীপের মধ্যে আর কোনো দেও দানব আক্রমণ করতে পারবে না, কারণ কোরআনের আয়াত দ্বারা পুরা মালদ্বীপটাকে বেঁধে দিয়েছি। কিয়ামত পর্যন্ত এই মালদ্বীপে আর কোনো দেও দানব আসবে না। জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন না, আমি জীবিত, সারা রাত্র তার সাথে আমার কোরআন দিয়া ফাইট করেছি, আমার কোরআন বিজয়ী হয়েছে, এই দেবদানবেরা পরাজিত হয়েছে। এবার তাকে সবাই গাড়ির মধ্যে নিয়ে নাচানাচি শুরু করে দিছে, তুমি আমাদেরকে বাঁচাইলা। কত বছর ধরে বিপদের মধ্যে আছি। রাজ দরবারে তারে আহলান সাহলান, দেখেন না, আহলান সাহলান দিয়া রাজ দরবার পর্যন্ত তারে নিয়ে গেছে। এবার রাজ দরবারের মধ্যে রাজা চেয়ারের মধ্যে বসা। রাজা বলল, এই ছেলেকে নিচে বসানো যাবে না, কারণ সে আমার দেশটাকে রক্ষা করছে। রাজা তার ডান দিকে একটা চেয়ার দিলেন, রাজার সাথে সেই কোরআনুল হাফেজকে বসাইলেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি চায় এই 16 বছরের যুবককেও রাজা বানায়া দিতে পারে। এবার ওই মালদ্বীপের যিনি প্রেসিডেন্ট, যিনি প্রধান রাজা, তিনি বলতেছেন, যুবক রে, তুমি রাত্রে যেটা তেলাওয়াত করছিলা, যে তেলাওয়াতের মাধ্যমে তুমি ওই দেওকে তাড়াইছিলা, এই তেলাওয়াতটা একটু আরেকবার করো তো, আমি শুনতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ।
এবার যুবক শুরু করে দিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। তেলাওয়াত শুনে পুরা মজমা নীরব হয়ে গেছে। জোরে বলে আল্লাহু আকবার। পুরা মজমা নীরব, কারণ যেখানে আল্লাহর তেলাওয়াত হয় ওই জায়গার মধ্যে অন্য কিছু আর চলতে পারে না। ইংল্যান্ডের মধ্যে এরশাদ সরকারের আমলে একবার একটা কনফারেন্স হয়েছিল, যে কনফারেন্সের মধ্যে প্রত্যেক ধর্মের একজন একজন কইরা, যারা হিন্দু ধর্মে তারা তাদের হিন্দু ধর্মের প্রধান কিতাব তেলাওয়াত করবে, যারা খ্রিস্টান ধর্ম তারা তাদের প্রধান কিতাব তেলাওয়াত করবে, যারা মুসলিম তারা তাদের কোরআন তেলাওয়াত করবে। যাদের তেলাওয়াত সেরা হবে, জাতির আবৃত্তি সেরা হবে, তাদেরকেই সেখানে দেশ হিসাবে ধর্ম হিসাবে পুরস্কৃত করা হবে। ইংল্যান্ডের মধ্যে হয়েছিল, লন্ডন ইংল্যান্ড। তখনকার আমাদের বাংলাদেশের মধ্যে ক্ষমতাসীন ছিলেন এরশাদ। তখনকার যুগে সারা বিশ্বের মধ্যে আমাদের একটা সম্পদ ছিল, পুরা মুসলিম উম্মার জন্য একটা পিস কণ্ঠ ছিল, যার নাম ছিল কারি আব্দুল বাসেত। নাম শুনছেন না আপনারা? সেই আব্দুল বাসেত তখন ছিল। এখন পুরা মুসলিম যত নেতারা আছে, সৌদি আরব সহ, বাংলাদেশ সহ, পাকিস্তান সহ সব মুসলিম নেতারা এক জায়গার মধ্যে বসলো। বৈশাখগুলো দেখো, আমরা যে কোরআনের তেলাওয়াত করব, কাকে নির্বাচন করা যায়? চোখ গুঞ্জা আমরা একজনকেই সায় দিলাম, তার নাম হলো কারি আব্দুল বাসেত। উনাকে নিয়ে যাওয়া হোক। হিন্দুদের পক্ষ থেকেও গেল, খ্রিস্টানদের পক্ষ থেকেও গেল, বৌদ্ধদের পক্ষ থেকেও গেল, মুসলমানদের পক্ষ থেকে কারি আব্দুল বাসিতকে পাঠানো হলো। ওই কনফারেন্সের মধ্যে শুরু হইল, হিন্দুদেরকে দেওয়া হলো আধা ঘন্টা। কয় ঘন্টা? আধা ঘন্টা, যে আপনারা আপনাদের গীতা পাঠ করুন। হ্যাঁ, যারা খ্রিস্টান আছে তাদেরকে দেওয়া হলো আধা ঘন্টা, যারা বৌদ্ধ আছে তাদেরকে দেওয়া হলো আধা ঘন্টা। যখন খালি মুসলমান আসছে, কয় সময় তো আর এখন নাই, আপনার জন্য 5 মিনিট সময়। জোরে বলেন নাউজুবিল্লাহ। কয় মিনিট সময়? তারা সময় নিছে কয় মিনিট করে? আধা ঘন্টা। আর আমাদের মুসলমানকে কোরআন তেলাওয়াতের জন্য সময় দিছে কয় মিনিট? 5 মিনিট। কারি আব্দুল বাসিত চিন্তা করে, এমনি তো 5 মিনিট দিছে, এর মধ্যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলতে তো 3 মিনিট যাইব গা। জি বলেন ঠিক কিনা? কারি আব্দুল বাসিত কো চিন্তার কোনো কারণ নাই। মুসলমান নেতাদের দিকে তাকায় ইঙ্গিত দেয়, আপনারা চুপ থাকেন, যা হবে আল্লাহর পক্ষ থেকে হবে। সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসিত দিয়া বসছে, বুঝলেন, একটু শ্বাস নিতে হবে। তো সবাই করতেছে, দেখো তো কাণ্ডটা, একদিক দিয়ে মাত্র 5 মিনিট, আর ওই দিক দিয়ে গিয়ে সিস্টেম করতে করতে 2 মিনিট গেছে গা। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আরো 1 মিনিট গেছে গা, সব শেষ হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 মিনিট 2 মিনিট গেছে, রইছে মাত্র 1 মিনিট। মুসলমানরা খালি দাঁত কামড়াইতেছে, করলোটা কিরে, একদিন সময় শর্ট, আর আউযুবিল্লাহ বিসমিল্লাহ কই আরো দিল সময় শর্ট কইরা। আরে কারি আব্দুল বাসেত তো জানে আমি এমন এক জাদু মন্ত্র শুরু করতেছি, এই জাদু মন্ত্র যখন শুনে কেউ আর ঠিক থাকতে পারে না, এটার ভিতরে ডুবে যায়, এটার প্রেমে আশিক হয়ে যায়, পাগল হয়ে যায়। জোরে বলে ঠিক কিনা? এবার কারি আব্দুল বাসিত শুরু করে দিল, আর-রহমান আর-রহমান যে সময় আওয়াজ দিয়েছে, পুরা মজমা আগে হই হুল্লোড় ছিল, আর রহমানের আওয়াজ শুনে সমস্ত মজমা মুহূর্তের মধ্যে নীরব হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার কারি আব্দুল বাসিত আমার আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দিছে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান পড়তে আছে। 1 মিনিট গেছে গা, খবর নাই। 2 মিনিট গেছে গা, খবর নাই। 3 মিনিট গেছে গা, খবর নাই। আসিন কয় মিনিট? 3 মিনিট চলে গেছে, 5 মিনিট চলে গেছে, আধা ঘন্টা চলে গেছে। পুরা মজমার মধ্যে একটাও আওয়াজ হয় না। নীল বাতিও জ্বলে না, হলুদ বাতিও জ্বলে না, লাল বাতিও জ্বলে না। সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসিত তেলাওয়াত করে আর তেলাওয়াত করে
আর রহমান থেকে শুরু করলেন, 27 পারা শেষ হয়ে গিয়েছে, 28 পারার তেলাওয়াত শুরু করলেন, 28 নম্বর পারাও শেষ হয়ে গিয়েছে, 29 নম্বর পারা শুরু করলেন, 29 নম্বর পারাও শেষ হয়ে গিয়েছে, 30 নম্বর পারা শুরু করলেন, পুরা 30 পারা কোরআন খতম হয়ে গেছে। সবাই সময় ছায়া দেখে 1 ঘন্টা আর 2 ঘন্টা না, পুরা 2.5 ঘন্টা সময় চলে গেছে। আমরা দিছিল কয় মিনিট, তেলাওয়াত করছে কয় মিনিট? 2.5 ঘন্টা তেলাওয়াত করার পরে দেখে একজনের চোখের মধ্যে পানি আটকে রাখতে পারে না। ওরা কেউ বৌদ্ধ, ওরা কেউ খ্রিস্টান, ওরা কেউ হিন্দু, বিভিন্ন ধর্মের মানুষগুলা একত্রিত হয়েছে। তারা যেই হোক না কেন, তাদেরকে তো বানাইছে আমার আল্লাহ। জুড়ে বলেন ঠিক কি না? হিন্দুকে আমার আল্লাহ বানাইছে, খ্রিস্টানকে আমার আল্লাহ বানাইছে, ওই বৌদ্ধদেরকে আমার আল্লাহ বানাইছে। আর তেলাওয়াত করছে আমার আল্লাহর কালাম। আমার আল্লাহ কালাম যদি পাথরের সামনেও পড়া হয়, ওই পাথরটাও বিগলিত হয়ে যায়। জোরে বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহর কালামের সাথে থাকার দরকার আছে না নাই? এবার 2.5 ঘন্টা পরে ওই মাজলিসের মধ্যে যারা ছিল সবাই দাঁড়ায় বলতেছে, আর পড়তে হবে না, তেলাওয়াত বন্ধ করো। বুঝতে পারলাম এই কোরআনই হলো সত্য। 25,000 খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু একই সাথে কালিমা পড়ে মুসলমান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। জোরে বলেন ঠিক কি না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। জোরে বলেন ঠিক কি না? এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। গরে বলো কি বারাস্তে বলো, গরে বলো কি বারাস্তে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, আপনাদের এখানে একটা কোরআনের মাজলিস আছে না নাই? এই যে আপনাদের হাইর মারা দক্ষিণ পাড়া মরহুম বিকচান মিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা, এখান থেকে হাফিজুল কোরআন বের হয় কিয়ামতের কঠিন ময়দানে। আল কুরআনু শাফিউন ফি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমার জন্য কোরআনই শাফায়াত করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের এই হাইর মারা এই তাহফিজুল কোরআন বিকচান মাদ্রাসা থেকে একটা হাফেজ বের হয়েছে, আল্লাহর দরবারে গেছে। আল্লাহ কইতেছে, ও হাফিজুল কোরআন, যা যা, তোরে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। হাফিজুল কোরআনের হাতে জান্নাতের সার্টিফিকেট দিছে কোন? আলহামদুলিল্লাহ। এদিকে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, আপনাদের জন্য বলতেছি। ওই হাফিজুল কোরআন জান্নাতের সার্টিফিকেট লইয়া জান্নাতের দরজার মধ্যে গিয়া দাঁড়ায় রইছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কই, কিরে ব্যাপার, জান্নাতের সার্টিফিকেট লইয়া জান্নাতের ভিতরে যাওয়ার কথা, তুমি জান্নাতের দরজায় কেন দাঁড়ায় রইছো? এবার ওই হাফিজুল কোরআন কই, আল্লাহ আমি তো জান্নাতে যেতে পারবো না। আমার আল্লাহ কই, আমি তো তোরে জান্নাতে যাওয়ার পারমিশন দিলাম, এরপরেও কেন তুমি জান্নাতে যেতে পারবা না? ওই ছেলেটা কই, আল্লাহ আমারে হাফিজ বানানোর পিছনে আমার বাবার অবদান। জুড়ে বলেন ঠিক কিনা? আমার বাবা জাহান্নামে যায়, আমার মা জাহান্নামে যায়, আমার লজিং মাস্টার জাহান্নামে যায়। আমি যে মাদ্রাসার মধ্যে পড়েছিলাম, আমাকে যে লজিং মাস্টার খাওয়াইছিল, ওই মাদ্রাসার কমিটি, ওই মাদ্রাসার এলাকাবাসী জাহান্নামে যায়। যাদের কারণে আমি হাফেজ হইলাম, যাদের কারণে আমি তোমার কোরআন মুখস্থ করতে পারলাম, ওরা জাহান্নামে যাবে আর আমি নিমু খারাপের মতো জান্নাতে যাব। এইটা হইতে পারে না। হয়তো আমার জান্নাতের টিকিট নিয়ে যাও, আর না হয় আমার সাথে ওদেরকেও জান্নাতে দাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবেন, না না, আমি জান্নাতে যাকে সার্টিফিকেট দেই, ওই সার্টিফিকেট আর ফিরাইয়া নেই না। যা যা ওই হাইর মারা এলাকার যাদেরকে চিনো, তাদেরকে হাতে দইরা এবং তোর মা বাপ সহ আরো 10 জনকে নিয়া আমার তোর জান্নাতের মেহমান হইয়া যাও।
আল্লাহু আকবার। আরে আপনারা বিতা যাবেন না, বিতা যাবেন না। এই মাদ্রাসাকে বুকের সাথে আগলায়া ধরবেন, এই মাদ্রাসাকে নিজের প্রাণের চেয়ে বেশি মহব্বত করবেন। কিয়ামতের কঠিন ময়দানে এই মাদ্রাসা, এই কোরআনের হাফেজ, এই কোরআন আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। যদি বলেন ঠিক কি না? এই জন্য এই কোরআনের সাথে মহব্বত করার দরকার আছে না নাই? আজকে আমি দেখি কারা কারা, একজন উঠবেন না, বসে থাকবেন। হুজুর, প্রধান হুজুরকে রেডি করেন, হুজুর চলে আসবে ইনশাআল্লাহ, নিয়ে আসেন হুজুরকে রেডি কইরা। আমি আজকে কোরআনের মহব্বত আমি একজন কইরা 30 জন লোক চাই যারা আজকে কোরআনের সাথে মহব্বত লাগাইবেন, এত সময় কোরআনের আলোচনা শুনবেন। এখন পরীক্ষা নিতে চাই কারা সত্যিকার অর্থে কোরআনকে ভালোবাসেন, কারা সত্যিকার অর্থে কোরআনের শাফায়াত